তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা ভয়েস চেঞ্জ সিরিজের পার্ট 4 শুরু করতে চলেছি। তো আজকে আমাদের টপিকটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো শুরুতেই জানা যাক যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। তো ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো ভার্ব দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। এটি সাবজেক্ট দিয়ে শুরু হয় না, যদিও এটি শুরুতে ইউ বলে একটি সাবজেক্ট সবসময় থাকে, কিন্তু সেটা উজ্জ্বল বা সাইলেন্ট থাকে বা হিডেন থাকে। যেমন কোনো স্টুডেন্টকে কোনো টিচার যদি বলে যে স্ট্যান্ড আপ, তার মানে কিন্তু টিচার বলে ইউ স্ট্যান্ড আপ, তাহলে ইউটা এখানে কি হচ্ছে, উজ্জ্বল বা সাইলেন্ট থাকে বা হিডেন থাকে। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা তোমরা জানো যে সবসময়ই আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝানো হয়, অর্থাৎ অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস বোঝানো হয়, তাই তো? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে চেনার উপায় আমরা শিখে গেলাম। এবার আমরা চেষ্টা করি ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে আবার দুটি ভাগে আমি ভাগ করে নিয়েছি বোঝার সুবিধার জন্য। একটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স উইথ ট্রানজিটিভ ভার্ব, আরেকটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স উইথ ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে না, যেই ভার্বের অবজেক্ট আছে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক্রিয়া, আর যেই ভার্বের অবজেক্ট নেই সেই ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া। তার মানে আমরা আজকে ট্রানজিটিভ ভার্বের ভার্বযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করব, মানেই প্রত্যেকটি ভার্বেরই অবজেক্ট থাকবে, অবজেক্ট যুক্ত ভার্বের প্যাসিভ ভয়েস আমরা শিখব। তো সেজন্য আমাদের একটি গঠন রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স উইথ ট্রানজিটিভ ভার্ব। এর প্যাসিভ ভয়েসের গঠন হবে প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম, আর যদি সেন্টেন্সের বাড়তি অংশ থাকে তাহলে সেটা আদার্স, শেষে গিয়ে যেমন তেমন বসে পড়বে। তাহলে এই ছোট্ট একটা গঠন, এটা আমরা মনে রাখবো। এবং অবজেক্ট তোমরা এর আগেই শিখেছো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে এক কথায় যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। যেমন ফার্স্ট সেন্টেন্স আমাদের যেটি রয়েছে, ডু দ্য সাম, অঙ্কটি করো, তাহলে কি করো না অঙ্কটি, তাহলে অঙ্কটি মানে দ্য সাম হচ্ছে আমাদের এখানে অবজেক্ট, ঠিক আছে? দ্য সাম আমাদের অবজেক্ট। তো এবার অবজেক্ট যখনই বের হয়ে গেল তখন তো প্যাসিভ ভয়েস খুবই সোজা। তাহলে প্রথমে আমরা কি বসাবো, লেট। লেট, লেটের পরে কি অবজেক্ট, তো অবজেক্ট তো আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে অবজেক্ট, দ্য সাম হচ্ছে অবজেক্ট, তাহলে লেট দ্য সাম, অবজেক্টের পরে বি, ভার্বের থার্ড ফর্ম ডান, তাহলে কি হলো, লেট দ্য সাম বি ডান। প্রথমে ছিল ডু দ্য সাম মানে অঙ্কটি করো, আর লেট দ্য সাম বি ডান মানে অঙ্কটি করা হোক, এরকম মানে হয়। নেক্সট ওপেন দ্য ডোর, তো বুঝতেই পারছো দ্য ডোর অবজেক্ট, তাহলে লেট দ্য ডোর বি ওপেনড। এখানেও দেখো প্রথমে লেট, তারপরে যেটা অবজেক্ট সেটা বসলো, লেট অবজেক্ট বি, ভার্বের থার্ড ফর্ম। নিশ্চয়ই বুঝতে পেরেছো, অসুবিধা নেই বুঝতে। ডোন্ট টাচ ইট, এটি আবার নেগেটিভ সেন্টেন্স আছে কিন্তু অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে আমরা লেট দিয়ে করব, তাহলে এটা হবে লেট, অবজেক্ট বসাও, ইট নট বি টাচড, লেট ইট নট বি টাচড, এটাকে যেন স্পর্শ না করা হয়, আর ডোন্ট টাচ ইট এটাকে স্পর্শ করবে না, ঠিক আছে? এখানে দেখো নট যদি থাকে, তাহলে নট থাকলে কি হবে, অবজেক্ট আর বি ভার্ব যেটি রয়েছে তার মাঝে নটটি চলে আসবে, জাস্ট এটুকু মনে রাখবে, তাহলেই হবে। নেক্সট ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, লেট, তা অবজেক্ট নিয়ে আসো, দ্য ব্ল্যাকবোর্ড, দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড বি ক্লিনড। পাঁচ নম্বর রয়েছে লাভ ইট অর লিভ ইট, তাহলে এটার মানে কি ছিল, ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করো। আর প্যাসিভ ভয়েসের মানে কি হলো, লেট দ্য ব্ল্যাকবোর্ড বি ক্লিনড, ব্ল্যাকবোর্ডটিকে পরিষ্কার করা হোক। এবার লাভ ইট অর লিভ ইট,
হয় এটিকে ভালোবাসো আর না হলে এটিকে ত্যাগ করো, এটার মানে এরকম। তো ইট হচ্ছে কমন অবজেক্ট, তাহলে আমরা প্রথমেই লেট নিব, লেটের পরে কমন অবজেক্ট যেটা সেটা নিব, লেট ইট। আবার দুটোর সাথে বি হবে, লেট ইট বি, অবজেক্টের পরে বি, তাহলে বিটাও আমাদের কমন, তাহলে লেট ইট বি এই পার্টটুকু আমাদের দুটো পার্টের জন্যই কমন পার্ট এটা। এইবার কি করবো, ভার্বের থার্ড ফর্ম অর, আবার ভার্বের থার্ড ফর্ম দেব, লেট ইট বি লাভড অর লেফট, লিভের থার্ড ফর্ম হচ্ছে লেফট, হয় এটিকে ভালোবাসা হোক না হলে এটিকে ত্যাগ করা হোক। তাহলে অ্যাকচুয়ালি কি হতো, যদি আমি আলাদা আলাদা করে করতাম, লেট ইট বি লাভড এটুকু হতো, আর এটা হতো লেট ইট বি লেফট এটা হতো। তাহলে লেট ইট বি এ তো কমন পার্ট হয়ে গেল, তারপরে আমরা অঙ্কে যেমন কমন নেই, তারপরে লাভড অর লেফট হলো। তাহলে আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার ইম্পারেটিভ সেন্টেন্স উইথ ট্রানজিটিভ ভার্বের বি ক্যাটাগরি। তো বি ক্যাটাগরি কেন করলাম না, এমন কিছু সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেগুলোর দ্বারা এমনটা বোঝানো হয় যে তোমাকে কাজটি করতে বলা হবে ঠিকই, কিন্তু তুমি কাজটি করতে পারবে না বলে অন্যকে দিয়ে করিয়ে নেবে, যদি এরকমটা বোঝায়। যেমন তোমাকে যদি বলা হয় যে তোমার সাইকেলটিকে রিপেয়ার করো, তো সাইকেল রিপেয়ারিং করা তো তুমি জানো না, তাহলে তুমি কি করবে, তুমি তৎক্ষণাৎ যে এটা পারে, যে মেকানিক্স আছে তার কাছে গিয়ে এটাকে করিয়ে নিয়ে আসবে। অর্থাৎ যেগুলো কাজ আমরা করিয়ে নিয়ে আসি কিন্তু বলা হয় করতে, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসের গঠনটি হবে হ্যাভ বা গেট, অবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, আদার্স যদি কিছু থাকে তাহলে সেটা হবে। কখন হবে, যে তোমাকে করতে বলা হলো তোমাকে, কিন্তু তুমি পারো না বলে অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছ, এরকম যদি বোঝায় তাহলে আমরা এই কনস্ট্রাকশনে গিয়ে প্যাসিভ ভয়েস করব। তিনটি এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট হচ্ছে কারেক্ট ইওর এরর্স, তোমার ত্রুটি ঠিক করো বা সঠিক করো। তো এরর এবং মিস্টেকের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। মিস্টেক হচ্ছে আমরা জানি কিন্তু তা সত্ত্বেও আমাদের সচেতন না থাকার কারণে অনেক সময় ভুল হয়ে যায়, সেটা হচ্ছে মিস্টেক। আর এরর হচ্ছে যে আমরা যে ভুল করেছি সেটা আমরা জানি না, সেটা হচ্ছে এরর। তাহলে তোমার কোথাও যদি কোনো গ্রামাটিক্যাল এরর বা কোনো কিছুতে এরর হয়, তাহলে সেই এরর কিন্তু তুমি জানো না। তা তুমি যেহেতু জানো না, ওটিকে তুমি ঠিক করবে কি করে, তুমি পারবে না ঠিক করতে, তাহলে তুমি ঠিক করবে কি করে, উইথ দ্য হেল্প অফ ইউর টিচার, তোমার টিচারকে দিয়ে তুমি ঠিক করিয়ে নেবে। তাহলে একই রকম ব্যাপার হলো যে করিয়ে নেওয়া। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, প্রথমে হ্যাভ বা গেট, তোমার চয়েস, তুমি যেটা খুশি নিতে পারো। তো আমি এখানে হ্যাভ নিলাম, হ্যাভ এটি অবজেক্ট, কি কারেক্ট করো, ইওর এরর্স, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাহলে ইওর এরর্স হচ্ছে অবজেক্ট, হ্যাভ ইওর এরর্স কারেক্টেড। এখানে লক্ষ্য করো যে বি ভার্ব কিন্তু এর মধ্যে নেই, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বি কিন্তু এর মধ্যে নেই। এখানে হ্যাভ বা গেটই হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের কাজ করে, কেননা তোমাদের প্রথমেই আমি বলেছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম ছাড়া প্যাসিভ ভয়েস হয় না, এখানেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। পুট আপ এ টেন্ট মানে একটি তাঁবু টানাও, তো তাহলে সেটিও তুমি নিজে করতে পারবে না, অন্য কাউকে দিয়ে করিয়ে নেবে। তো একই নিয়ম, হ্যাভ বা গেট, তো আমি হ্যাভ বসালাম, যে কোনো একটা তুমি ইচ্ছা করলে নিতে পারো। হ্যাভ, তারপরে কি হ্যাভ বা গেটের পরে অবজেক্ট, তো অবজেক্ট হচ্ছে কি টাঙাবো না, একটা তাঁবু, তাহলে আর টেন্ট হচ্ছে অবজেক্ট, এটি বসালাম। তারপরে কি করব, ভার্বের থার্ড ফর্ম, পুট, তিনটা ফর্ম একই হয়, পুট আপ। এবার লাস্ট হচ্ছে কাট ইউর হেয়ার, তোমার চুল কাটো। তো এটি বললেও তুমি নিজে করবে না, তুমি সেলুনে গিয়ে এটা করিয়ে আসবে। তো এটা আমরা গেট দিয়ে করি, হ্যাভ দিয়ে করলাম তিনটে, আবার গেট দিয়ে করি, দুটো হ্যাভ দিয়ে করলাম, গেট, তাহলে হ্যাভ বা গেটের গেট নিলাম, অবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট হচ্ছে ইওর হেয়ার, ভার্বের থার্ড ফর্ম কাট, তিনটি একই হয়, কাট, গেট ইওর হেয়ার কাট। তাহলে আশা করি এটি বুঝতে পেরেছো। তো যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট আছে, অর্থাৎ
ইম্পারেটিভ সেন্টেন্স উইথ ট্রানজিটিভ ভার্ব, তার মধ্যে এমন কিছু সেন্টেন্স আছে যেগুলোর দ্বারা উচিত, করা উচিত এরকমটা বোঝায়, আমাদের সেগুলো করা উচিত। অর্থাৎ উচিত অর্থে যদি ইম্পারেটিভ সেন্টেন্স উইথ ট্রানজিটিভ ভার্ব থাকে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স হবে, অবজেক্ট থাকবে এবং সেই সেন্টেন্সের দ্বারা আমাদের সেই কাজটি করা উচিত এরকম একটা সেন্স সেই সেন্টেন্সের মধ্যে থাকবে। যদি তেমনটা হয় তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের গঠন হবে প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে শুড বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম আদার্স। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যেমন ওবে ইওর প্যারেন্টস, তোমার মা বাবাকে মেনে চলো। তাহলে মা বাবাকে মেনে চলা উচিত এরকম একটা সেন্স এর মধ্যে রয়েছে, সুতরাং এটিকে আমরা এই নিয়মে ফেলে করব। তাহলে কাকে ওবে করব? ইওর প্যারেন্টস। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, এটি অবজেক্ট, এটি আমাদের অবজেক্ট। হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করো। কাকে সাহায্য করব? না, গরিবদেরকে, দ্য পোর। তাহলে এখানে এটি হচ্ছে আমাদের অবজেক্ট। ডোন্ট হেট দ্য পোর, আবার গরিবদেরকে ঘৃণা করবে না। তাহলে এখানেও কাদেরকে ঘৃণা করবে না? না, গরিবদেরকে, দ্য পোর। তাহলে এখানেও আমাদের পোর হচ্ছে অবজেক্ট। তাহলে এবার আমরা এই যে গঠনটা আছে সেই গঠনে ফেলে আমরা তিনটি সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করে ফেলব। প্রথমে সাবজেক্ট, তাহলে অবজেক্টে গিয়ে সাবজেক্ট হবে, তাহলে ইওর প্যারেন্টস। অর্থাৎ মনে রাখবে যে এরকম সেন্টেন্স যদি হয় তাহলে কিন্তু যেটি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট থাকবে সেটি প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট তৈরি করবে। একদম অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যেমনটা শিখেছিলাম তেমনটা। ইওর প্যারেন্টস, তারপরে শুড বি অক্সিলারি ভার্ব হয়ে গেল। এবার ভার্বের থার্ড ফর্ম, ওবের থার্ড ফর্ম হচ্ছে ওবেড। ইওর প্যারেন্টস শুড বি ওবেড, তোমার মা বাবাকে মেনে চলা উচিত। একই রকম ভাবে দ্য পুর, অবজেক্টিভ সাবজেক্ট হলো। এবার হচ্ছে অক্সিলারি ভার্ব শুড বি বসবে, শুড বি ভার্বের থার্ড ফর্ম হেল্পড, অর্থাৎ গরিবদেরকে সাহায্য করা উচিত। ডোন্ট হেট দ্য পুয়ার, মানে গরিবদেরকে ঘৃণা করবে না। তাহলে এখানে অবজেক্ট আছে, তাহলে অবজেক্টটাকে নিয়ে নিই। দ্য অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, দ্য পুয়ার। এখানে যেহেতু নট আছে তাহলে আমাদের শুড নট বি হবে, নটটা শুড আর বি এর মাঝখানটায় চলে আসবে। দ্য পুয়ার শুড নট বি, ভার্বের থার্ড ফর্ম হেটেড। এবার আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্স উইথ ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বটি হবে ইনট্রানজিটিভ, মানে ভার্বের অবজেক্ট থাকবে না। এইবার তোমাদের কনফিউশন তৈরি হতে পারে যে আমার প্রথম ক্লাসটি যারা দেখেছো তারা বুঝতে পারবে যে আমি বলেছিলাম যে ইনট্রানজিটিভ ভার্বের কখনোই প্যাসিভ ভয়েস হতে পারে না। তো তাহলে তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার তাহলে এখানে কি করে আপনি ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস করছেন? অ্যাকচুয়ালি ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস না অ্যাসার্টিভ সেন্টেন্সে, না ইন্টারোগেটিভ সেন্টেন্সে, না ইম্পারেটিভ সেন্টেন্সে হয়। সেটা কেন বললাম? আমি আগে এই প্রশ্নগুলো সলভ করি, প্যাসিভ ভয়েস লিখি, তারপরে তোমাদের আমি বুঝিয়ে দিব যে অ্যাকচুয়ালি ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো প্যাসিভ ভয়েস হয় না। ঠিক আছে, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের যে গঠনটি সেটি হবে ইউ আর, এটা কমন পার্ট, তারপরে রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডার্ড, কখনো টোল্ডও থাকে অর্ডার্ড। তাহলে আমরা আর একটা অপশন নিতে পারি, সেটি হচ্ছে টোল্ড। মনে রাখবে যে টোল্ডও হতে পারে, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডার অর টোল্ড বা আস্কড। তারপরে টু ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের পরে যা আছে
প্রশ্নে যেমন থাকবে অ্যাক্টিভ ভয়েসে যেমন থাকবে তেমন আমরা বসিয়ে দেব। তাহলে গো হোম অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাড়ি যাও। তাহলে প্রথম কথা, এই সেন্টেন্সটিতে কোনো অবজেক্ট নেই। হ্যাঁ, কোনো অবজেক্ট, গো হোম অবজেক্ট নয়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কোনো উত্তর পাবো না, সুতরাং এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে এই গোটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এবার এটার প্যাসিভ করব কি করে? না, প্রথমে ইউ আর লিখব, ইউ আর। তাহলে গো হোম অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাড়ি যাও। তাহলে একটু আদেশের সুর এখানে রয়েছে, সুতরাং আমরা অর্ডার্ড লিখব। তোমাকে অর্ডার্ড করা হচ্ছে বা তোমাকে আদেশ করা হচ্ছে, করা হয়, তোমাকে আদেশ করা হয়, তারপরে টু দিব। তার মানে এই তিনটি অল্টারনেটিভ বা চারটি অল্টারনেটিভের যে মিনিং অনুসারে যেটি অ্যাপ্রোপ্রিয়েট সেটি কিন্তু এখানে বসাবো। অর্ডার টু, এবার ভার্বের ফার্স্ট ফর্ম গো, ভার্বের ফার্স্ট ফর্ম গো, এরপরে যা আছে হুবহু বসে যাবে। হোম অ্যাট ওয়ান্স, গো হোম অ্যাট ওয়ান্স, হোম অ্যাট ওয়ান্স মানে হলো তোমাকে বলা হচ্ছে এক্ষুনি বাড়ি যেতে। এখন দেখো, আমি বলেছিলাম যে কোনো ভার্ব যদি সত্যি সত্যি প্যাসিভ ফর্মে থাকে তাহলে কিন্তু ভার্বটিকে থার্ড ফর্ম হতে হবে এবং সেই ভার্বের আগে থার্ড ফর্ম হওয়ার জন্য একটি এক্সট্রা অক্সিলারি ভার্বও থাকতে হবে। তার মানে প্যাসিভ ভয়েস হতে গেলে অক্সিলারি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম থাকতেই হবে, নাহলে প্যাসিভ হতে পারে না। তাহলে এখানে যে আমাদের ভার্বটি রয়েছে গো, এই গো ভার্বটির কি থার্ড ফর্ম হয়েছে? হয়নি নিশ্চয়ই। আবার গো ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব বসেছে? না, বরং গো এর আগে টু বসে এটা ইনফিনিটিভ হয়ে গেছে। তাহলে তো আমি যেই কথাটি বলেছিলাম যে ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, সেটা কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য। এখন প্রশ্ন, তাহলে সেন্টেন্সটি তাহলে প্যাসিভ ভয়েস হলো কি করে? তাহলে কোথায় প্যাসিভ কনস্ট্রাকশন রয়েছে? প্যাসিভ কনস্ট্রাকশন এইটুকু সেন্টেন্সের মধ্যে রয়েছে। এটা সাবজেক্ট, এটি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটি হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তা সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম যদি থাকে তাহলে সেটা প্যাসিভ কনস্ট্রাকশন। ঠিক আছে? তাহলে আমরা যেটি ভার্ব ছিল তার প্যাসিভ না করে নতুন একটা ভার্ব আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে এসে তার কিন্তু প্যাসিভ করেছি। অর্ডার ভার্বটি আমার প্রশ্নে ছিল না, নতুন করে আমদানি করে তাকে কিন্তু আমরা প্যাসিভ করেছি। কেননা ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, তা সত্ত্বেও ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সেটা অন্যভাবে করার জাস্ট একটা চেষ্টা করি। ঠিক আছে? তাহলে এবার সেকেন্ড যেটা কাম ইন, তো ভেতরে আসো। তাহলে এই সেন্টেন্সের দ্বারা কিন্তু আদেশ, অনুরোধ, উপদেশ কোনোটাই ঠিক মতো বোঝা যাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা টোল্ড করব। ঠিক আছে? তাহলে রিকোয়েস্টেড হবে না, অ্যাডভাইসড হবে না, অর্ডারড হবে না, তাহলে টোল্ড করব। ধরে নাও এই আরেকটা আমাদের অল্টারনেটিভ আছে টোল্ড। তাহলে ইউ আর টোল্ড, তোমাকে বলা হচ্ছে বা বলা হয় টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম কাম ইন। তিন নম্বর সেন্টেন্স, সিট ডাউন প্লিজ। তো এখানে তো প্লিজ রয়েছে, তাহলে অনুরোধ করা হচ্ছে, তাহলে রিকোয়েস্টেড হবে, তাহলে হবে ইউ আর রিকোয়েস্টেড। তাহলে এই তিনটি বা চারটি অল্টারনেটিভের মধ্যে রিকোয়েস্টেড বসলো, তারপরে কি বসবে? টু, ভার্বের ফার্স্ট ফর্ম। এগুলো কিন্তু আর বসবে না। টু, ভার্বের ফার্স্ট ফর্ম কি রয়েছে? সিট ডাউন, সিট ডাউন। যখনই রিকোয়েস্টেড কথাটা আমরা লিখে ফেলেছি তখনই কিন্তু আর প্লিজ কথাটা আমরা এখানে লিখবো না। ঠিক আছে? প্লিজ আর রিকোয়েস্টেড একই। লাস্ট এটি দেখো, প্লিজ শো ইউর লাইসেন্স, দয়া করে আপনার লাইসেন্সটি দেখান। তাহলে কি দেখাবো? লাইসেন্স দেখাবো। ইউর লাইসেন্স, এটা অবজেক্ট আছে। এটি কিন্তু আমাদের এই শো ভার্বটা কিন্তু এখানে ইনট্রানজিটিভ নয়, এটি ট্রানজিটিভ ভার্ব। কিন্তু তা সত্ত্বেও যদি প্লিজ থাকে আমরা এটিকে লেট দিয়ে
লেট দিয়েও করতে পারি, আবার ইউআর দিয়েও করতে পারি। তো প্রথমে আমি ইউআর দা করছি, আবার এটাকে লেট দিয়েও করা যেতে পারে। ইউআর দা করলে সমস্যা একটাই, যে এখানে যে ভার্বটি আসলে অ্যাক্টিভ ভয়েসে থাকে তার প্যাসিভ হয় না। কিন্তু যদি লেট দিয়ে করি তাহলে কিন্তু যেই ভার্বটি আমাদের অ্যাক্টিভে রয়েছে তার প্যাসিভ করা সম্ভব হয়। তো কম্পিটিটিভ এক্সামে তোমরা বরং এটিকে আমার মনে হয় যে ইউআর দিয়ে না করে তোমরা লেট দিয়েই করবে। আর স্কুল এক্সামে তোমরা দুটোই করতে পারো, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি অনেক বইয়েও রয়েছে যে যদি ট্রানজিটিভ ভার্ব অথচ প্লিজ দিয়ে শুরু হয়েছে তাহলে ইউআর দিয়ে, সেটা অনেক বইয়ে রয়েছে, সুতরাং তোমরা সেটা করতেই পারো। ঠিক আছে, তাহলে আমরা দুভাবেই করছি। প্রথমে ইউ আর রিকোয়েস্টেড টু শো your license. Sorry. লাইসেন্স। এবার আমরা লেট দিয়ে যদি করি তাহলে এরকম হবে, লেট ইওর, অবজেক্ট আসবে লেটের পরে, লাইসেন্স, তারপরে বি ভার্ব আসবে, লেট, তারপরে অবজেক্ট হলো বি, ভার্বের থার্ড ফর্ম শোন, শোয়ের থার্ড ফর্ম হচ্ছে শোন, লেট ইওর লাইসেন্স বি শোন। ঠিক আছে, তোমার আপনার লাইসেন্সটি দেখানো হোক, এরকম মানে। তাহলে আশা করি আজকের ক্লাসটি তোমরা এনজয় করেছো। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে, এবং পরের ক্লাসটি হবে আমাদের ভয়েস চেঞ্জ সিরিজের সম্ভবত লাস্ট পার্ট, এবং সেই পার্টে যে এক্সেপশনাল ভয়েস চেঞ্জ এবং একটু হায়ার লেভেলের, অ্যাডভান্সড লেভেলের ভয়েস চেঞ্জগুলো কিভাবে হয় আমি ওই লাস্ট পার্টে সেগুলো দেখাবো। আর বেশ কিছু আমরা ভয়েস চেঞ্জ, বিভিন্ন টাইপের সব ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আমরা প্র্যাকটিস করব। ভিডিওটা একটু লেন্দি হবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তাই না? তাহলে আমাদের আগের যে ক্লাসগুলো হলো তাতে জাস্ট নিয়মগুলো শেখা হলো দুই একটি করে এক্সাম্পল নিয়ে। এবার পারফেকশনে পৌঁছাতে গেলে কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমরা নিজেরাও বাড়িতে যে বই রয়েছে সেখান থেকে জাস্ট এখানে এক্সাম্পল এবং নিয়মটাকে দেখে নিয়ে ওই নিয়মে যেগুলো রয়েছে সেগুলোর প্যাসিভ ভয়েস প্র্যাকটিস করতে পারো। আর আমিও আমার লাস্ট পার্ট যেটা আছে সেটাতে একটা প্র্যাকটিস সেশন থাকবে, এবং আরও যেগুলো একটু হায়ার লেভেলের, একটু ক্রিটিক্যাল ভয়েস চেঞ্জ যেগুলো রয়েছে, এক্সেপশনাল ভয়েস চেঞ্জ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।